পুলিশের জালে পাঞ্জিপাড়া কাণ্ডের আরও এক অভিযুক্ত শেখ হজরত। শনিবার রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ। আর এবার শেখ হজরতের হাত ধরেই কোর্ট লকআপে সাজ্জাকের হাতে বন্দুক দেওয়ার রহস্য উদ্ঘাটন করতে চলেছে পুলিশ। তবে শেখ হজরত গ্রেফতার হলেও বাংলাদেশের বাসিন্দা আব্দুল হোসেনের খোঁজে চলছে তল্লাশি। পাঞ্জিপাড়া কাণ্ডে পুলিশের জালে আরও এক অভিযুক্ত, ধৃতের নাম শেখ হজরত। সাজ্জাক আলমের খোঁজে নেমে আব্দুল হোসেন ও শেখ হজরতকে খুঁজছিল পুলিশ। এবার গ্রেফতার হজরত। গোয়ালপুকুরের বাসিন্দা শেখ হজরতের 10 দিনের পুলিশ হেফাজত। 18/1/25 অ্যারেস্ট হয়েছে। বলদিয়া ভাষা থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে। ট্রান্সপোর্ট 10 days পিসিআরই অ্যালাউ করেছে। তার কনস্পিরেসি ছিল ফায়ারিং যেটা হয়েছে পুলিশ পার্সনদের উপরে, এবং আসামি সাজ্জাক আলম যে পালিয়ে যাওয়ার পেছনে সেই কনস্পিরেসিতে তার ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে। 16 তারিখ পুলিশের গাড়ির ভেতর থেকে গুলি চালিয়ে চম্পট দিয়েছিল সাজ্জাক আলম। ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন 2 কর্তব্যরত পুলিশ কর্মী। অনেক পরেও খোঁজ পাওয়া যায়নি সাজ্জাকের। পরে সাজ্জাকের সন্ধান পেয়ে তাকে ধরতে গেলে পুলিশ ও সাজ্জাকের মধ্যে গুলি বিনিময় হয়, যার ফলে মৃত্যু হয় সাজ্জাকের। সাসপেক্ট ছিল যে কেউ নিশ্চয়ই ওকে ওয়েপন সাপ্লাই করেছে, কোর্টের চত্বরে হোক বা পাশাপাশি হোক। আপনারা জানেন ইমিডিয়েট অ্যাকশনও নেওয়া হয়েছে। যারা কোর্টে যারা ডিউটিতে ছিলেন তাদের এগেনস্টে অ্যাকশন হয়েছে, যে ইমিডিয়েটলি সাসপেন্ডও করা হয়েছে ওখানে যারা অফিসার্সরা ছিলেন। পুলিশ সূত্রে খবর, খুনে অভিযুক্ত সাজ্জাককে কোর্ট লকআপের ভিতরেই বন্দুক যোগান দেয় এই আবল। আব্দুল হোসেন তিনি কিন্তু বাংলাদেশের বাসিন্দা। তিনি উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন সংশোধনাগারে ছিলেন এবং তারপর সেখান থেকে তিনি পুশব্যাক করে দেওয়া হয়েছিল তাকে বাংলাদেশে, এবং সেখান থেকে এসে কি করে এই সাজ্জাকের সাথে বন্ধুত্ব হলো। এদিকে পাঞ্জিপাড়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় শেখ হজরতের গ্রেফতারিতে অনেক অজানা তথ্য সামনে আসবে বলেই মনে করা হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে এই ঘটনাতেও বাংলাদেশ যোগ নিয়ে। ভারতকে উত্তক্ত করার একটা চেষ্টা হচ্ছে। তো ভারত স্বাভাবিকভাবেই এই ফাঁদে পা দেবে না। ভারতীয় সীমানা রক্ষা করার দায়িত্ব বিএসএফ এর, তারা জীবন দিয়ে হলেও রক্ষা করবে। মূলত বাংলাদেশের বাসিন্দা আব্দুল হোসেন ওরফে আবল। সাজ্জাক এই আবলের হাত ধরেই বাংলাদেশে আশ্রয় নেওয়ার ছক কষেছিল, কিন্তু তার আগেই মৃত্যু হয় তার। তুষার বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।